바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 নমস্কার বন্ধুরা, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। একটি নতুন কুকিং ভিডিওর সাথে নিয়ে হাজির হয়ে গেলাম। আজ ডিনারে রুটির সাথে বানাবো দারুণ একটি রেসিপি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে খাসির মাংস এলেই এরকম কয়েকটা পিস আমি আলাদা করে সরিয়ে রেখে দিই। যেমন এর মধ্যে কিছু চর্বি রয়েছে, তারপর মেটেটাও রেখে দিয়েছি, আর দু একটা ভালো পিসও অবশ্য নিয়েছি তার সাথে। আর তাছাড়া যে পিসগুলোর মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে সেরকম পিসগুলো আলাদা করে আমি উঠিয়ে রেখে দিই। এতে কি হয়, একদিন রাতের খাবারটা তৈরি হয়ে যায়। তো আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয় আর চটপট তৈরিও হয়ে যায়। আর মাংসের এই পিসগুলো আমি রান্না করব আজ ছোলার ডালের সাথে। তবে এর মধ্যে শুধু ছোলার ডাল নেই, এর মধ্যে ছোলার ডালের সাথে রয়েছে যে সবুজ রঙের গোটা মুগ হয় সেই মুগ, আর ছোলার ডাল যেটা বললাম সেটা, আর তার সাথে এটাকে আমরা বরবটি বলি, তো সেই বরবটি। এগুলোকে আমি 4-5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রয়োজন মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর তার সাথে রসুন রয়েছে এখানে একটা বড় সাইজের রসুনই নিয়েছি, আর আদা 1.5 ইঞ্চি পরিমাণ। এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে গোটা জিরে বা ধনে ব্যবহার করব না, জিরে এবং ধনের একটু করে গুঁড়ো ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে সেটা গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটাও ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা সেটাও একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, নাহলে তেলে দিলে ভীষণ ছিটে আসবে। 1/2 চা চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3টে ছোটো এলাচ। ব্যাস, আর ফোড়নে কিচ্ছু লাগবে না। এবার 10 থেকে 12 সেকেন্ড ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়ে তখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার ফোড়নের সাথে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়েছে, আর এর গায়ে একটা ভাজা রং ধরেছে। এই সময় মাটনের যে চর্বি এবং পিসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের সাথে হাই ফ্লেমেই মাটনের এই পিসগুলোকে 5 থেকে 6 মিনিট মতো ভাজবো। মাটন ভাজতে ভাজতে যখন তার রঙটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, মানে বোঝাই যাবে যে এর রঙটা পরিবর্তন হয়েছে এবং অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, সেই সময় যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের দেখাই, মশলাটা দেখুন একদম মসৃণ করে কিন্তু পেস্ট করিনি, একটু মানে দানা দানা ব্যাপারটা রয়েছে। এবার মাটনের সাথে এই সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। 3-4 মিনিট মশলার সাথে মাটনটা কষিয়ে নিয়েছি। এবার 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, আর রান্নার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তার সাথে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এই সব মশলার সাথে মাংসটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কখনো মিডিয়ামে রাখবো, আবার কখনো প্রয়োজন পড়লে হাই ফ্লেমে কষিয়ে নেব। এই রান্নাতে আমি আলুও ব্যবহার করব, তো একটা আলু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলু আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে মাংস কষানোর সময় আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব। 4-5 মিনিট মতো মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ছোলার ডালের পরিমাণই বেশি রয়েছে, মানে 1/2 কাপের একটু বেশি ছোলার ডাল রয়েছে। 3 টেবিল চামচ সবুজ মুগ নিয়েছি, আর 2 টেবিল চামচ বরবটি নিয়েছি। আমার কাছে ছিল তাই আমি এগুলো ব্যবহার করেছি। শুধু ছোলার ডালেও এই রান্নাটি দুর্দান্ত হয়।
তো আপনাদের কাছে যদি এই সবুজ মুগ এবং বরবটি থাকে ব্যবহার করবেন, না হলে শুধু ছোলার ডাল দিয়ে রান্নাটা করতে পারেন। আর এই জলটাতে আমি এই ছোলা এবং মুগ ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা আমি ফেলবো না, তার মধ্যে ফ্লেভারটা রয়েছে, সেই জলটাই আমি গরম করে নিচ্ছি এর মধ্যে ব্যবহার করার জন্য। আর আপনারা হয়তো খেয়াল করেছেন এই রান্নাতে আমি টমেটো ব্যবহার করিনি, তার পরিবর্তে টমেটো সস দিলাম। তো এখানে 2 টেবিল চামচ মতো টমেটোর সস দিয়েছি। আর এই রান্নাতে টমেটোর থেকে টমেটোর সস ব্যবহার করলে বেশি টেস্টি হয়। তো সব কিছু ডালের সাথে মাংস মশলা ভালো করে আমি আরও 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এগুলো প্রেশার কুকারে নিয়ে নেব, যেহেতু ডালটাও সেদ্ধ করতে হবে, তাছাড়া মাটন রয়েছে, তো প্রেশার কুকারে একটা সিটি তো দিতেই হয়। যে জলটা গরম করেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে তো অনেকটা মশলা লেগে রয়েছে, তো শুধু শুধু সেগুলো নষ্ট করে কী লাভ। তো সেই কড়াই ধুয়ে জলটা, গরম জলটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে দেব আর একটা সিটি দিয়ে নেব, মানে প্রেশার কুকারের হাই ফ্লেমে একটা সিটি আসবে, তারপর আরেকটা সিটি আসার ঠিক আগের মুহূর্তেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর প্রেশার স্টিম নিজে থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে, তারপর ঢাকনাটা খুলব। তো এদিকে ডালটা প্রেশারে সেদ্ধ হতে থাক, ওদিকে আমি রুটি বানাবো, তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি। ভালো করে চেপে চেপে রুটির আটা মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে সাইডে সরিয়ে রাখছি, তাহলে আটাটা নরম হবে এবং রুটিটাও খুব সুন্দর তৈরি হবে। এদিকে প্রেশারের স্টিম সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলছি। ডালগুলো তো বেশ অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য একটা সিটিতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে গোটাই রয়েছে কিন্তু একদম সুসেদ্ধ। আমি তো আজ এটি রুটির সাথে সার্ভ করব, তো এরকম ঘন ঘনই নামিয়ে নেব, তবে আপনাদের যদি একটু পাতলা পছন্দ হয় সেক্ষেত্রে গরম জল করে এর মধ্যে মিশিয়ে 2-3 বার ভালো করে ফুটিয়ে নেবেন। আর নামানোর আগে ঘি, গরম মশলা, ধনেপাতা কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এটি এমনিই খেতে চমৎকার লাগে। তো একদিন বানিয়ে ফেলুন আর রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করুন, তবে ভাতের সাথে খেতেও মন্দ লাগে না। ওদিকে আটাটাও মেখে রাখা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর আটাটা খুব সুন্দর নরম হয়েছে। তো এবার রুটিটাও বানিয়ে নিচ্ছি। আমাদের সবসময় চিন্তা থাকে দিনে কি রান্না করব, রাতে কি রান্না হবে, তো একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে এই উপায়গুলো বের করে নিতে পারি, তবে তো রান্নাবান্নার আর কোনো চিন্তাই থাকে না। আর এর সর্বোত্তম উদাহরণ আমার আজকের এই রেসিপিটি। 2-3 টুকরো খাসির মাংস, তার সাথে কয়েকটা চর্বি মেটে এগুলো আলাদা করে সরিয়ে রেখে দিন, আর একদিন রাতে খাবারে কি বানাবো এই ঝামেলা থেকে মুক্তি। এরকম আরও অনেক রেসিপি রয়েছে যেগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে সবই শেয়ার করব। আর আপনারা দেখতে চান তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ারও করতে পারেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।